রাজধানী ঢাকাকে রক্ষায় বেদখল খাল উদ্ধার করে একটি ব্লু নেটওয়ার্ক তৈরি করা হবে, এমন তথ্য দিলেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর আগারগাঁওয়ের বন অধিদপ্তরে এক মতবিনিময় সভায় তিনি তথ্য দেন। এ সময় অতীতে পরিবেশ রক্ষায় রাজুক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অপরিকল্পিত পদক্ষেপের সমালোচনাও করেন রিজওয়ানা হাসান। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বিগত ১০০ বছরে ঢাকা শহরের নগর পরিবেশ, ভূমি ব্যবহার এবং জীববৈচিত্র্যে স্থানিক ও সময়ানুক্রমিক পরিবর্তন আর কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ উপদেষ্টা বলেন, বিগত দিনে পরিবেশ রক্ষায় রাজুক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কাজ করলেও তাদের সক্ষমতার ঘাটতি ছিল। রাজুক সময়ে সময়ে বিভিন্ন এলাকাকে তার অধীনে নিয়ে গেছে, কিন্তু এত এলাকার আসলে নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব কিনা, তার সেই জনবল, সেই অঙ্গীকারের জায়গাটা আছে কিনা, সেগুলো আমরা কখনো দেখিনি। প্রতি সপ্তাহে রাজুক একটা ড্রাইভ কেন দেয় না? আশুলিয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে সেখানে কারা কারা মাটি ভরাট করছে, জমি ভরাট করছে, সেই প্রাইভেট ডেভেলপার কারা, কোনো সরকারি সংস্থা পড়ছে কিনা, এগুলো কেন দেয়া হচ্ছে না? তিনি বলেন, বেদখল সব খাল উদ্ধার করে রাজধানী ঢাকা সহ আশপাশের পরিবেশ রক্ষায় সঠিক পরিকল্পনা তৈরি করে সবাইকে নিয়ে তৈরি করতে হবে ব্লু নেটওয়ার্ক। ঢাকার খালগুলোকে দিয়ে একটা ব্লু নেটওয়ার্ক করা যায় কিনা। আমরা অতটা সময় পাবো না যে সবগুলো খালকে একবারে ব্লু নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে, কিন্তু আমার হাতে কিন্তু এখনো কোনো কর্ম পরিকল্পনা নাই। ডিসি মহোদয়রা রিপোর্ট দেন যে কয়েকটি খাল আর কোনোভাবেই উদ্ধার করা সম্ভব না। তো যেগুলো উদ্ধার করা সম্ভব সেগুলোকে দিয়ে একটি ব্লু নেটওয়ার্ক করার কথা আমরা ভাবছি। রিজওয়ানা হাসান আরও বলেন, সিটি কর্পোরেশন, রাজুক, জেলা প্রশাসন সহ রাজধানীবাসীকে নিয়ে দ্রুত এমন একটি পরিকল্পনা করতে হবে যেন পরবর্তী সরকারও এই ধারাবাহিকতা বজায় রাখে। এমনভাবে শুরু করতে হবে, এটার পক্ষে এত জনমত গড়ে তুলতে হবে, জনমত অলরেডি আছে, যাতে পরবর্তীতে যারা দায়িত্ব নেন তারা এখান থেকে আর পিছপা হতে না পারে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।